আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন এবং ইউজও করছেন আমার মতে বাংলাদেশের মধ্যে যে রেডমি যে নোট সিরিজটা রয়েছে ওই সিরিজের ফোনগুলো যে কত বেশি পরিমাণ জনপ্রিয়। কারণ আমরা সবসময় দেখে আসছি যে রেডমি নোট সিরিজের ফোনগুলোর মধ্যে একদমই মাইন্ড ব্লোয়িং স্পেসিফিকেশন থাকে, একটা দারুণ প্রাইসিংয়ের মধ্যে, বেসিক্যালি অ্যাফোর্ডেবল এবং মিড রেঞ্জ ক্যাটাগরির প্রাইসিংয়ের ক্ষেত্রে। এবং রেডমি নোট 9 সিরিজ যেটা কিনা আছে ওইটা গ্লোবালি যে লঞ্চ হয়েছিল এবং চাইনিজ ভেরিয়েন্ট ওইটাও বাংলাদেশের মধ্যে অনেকটাই বেশি জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে আমি সবচাইতে বেশি খুশি হয়েছিলাম আমাদের দেশের অফিসিয়াল প্রাইসিং দেখে। বাট রেডমি নোট 9 সিরিজের 5G ভার্সনগুলো চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে এবং ওইগুলি গ্লোবালি এবং বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে রেডমি নোট 10 সিরিজ নামে আসতে পারে। এবং এই নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করবো। এবং চাইনিজ মার্কেটের মধ্যে 3টা রেডমি নোট সিরিজের ফোন লঞ্চেস হয়ে গিয়েছে, একটা 4G, 2টা 5G। রেডমি নোট 9 4G, রেডমি 9 5G, রেডমি নোট 9 প্রো 5G। বাট আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র রেডমি নোট 9 প্রো 5G কে নিয়ে, কারণ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেগুলো কিনা এই প্রাইস পয়েন্ট হিসাবে চাইনিজ প্রাইসিং কনভার্ট করে আলোচনা করব। ওই প্রাইস পয়েন্ট হিসাব করলে একদমই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বা একদমই মাইন্ড ব্লোয়িং কিছু আপনি ধরেই নিতে পারেন। কিন্তু এরও আগে সবসময়ের মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যায়। বন্ধুরা, শুরুতেই যদি কথা বলি সবচাইতে হাইলাইটিং জিনিসটা নিয়ে, সেটা হলো 108 মেগাপিক্সেলের ক্যামেরা। 108 মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি নোট 9 সিরিজের মধ্যে অনেক আগে থেকে আসবে আমরা শুনছিলাম। ওই সময় দেখা গিয়েছিল যে এইটা অনেকটাই বেশি টাফ ছিল, কারণ ফ্ল্যাগশিপ ফোন ছাড়া 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া পসিবল ছিল না। রেডমি নোট 9 সিরিজের মধ্যে যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আসছে, এইটা আমরা যে গ্লোবালি লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে বা মার্চের মধ্যে রেডমি নোট 9 সিরিজ, ওই সময় আমরা বুঝতে পেরেছিলাম। বাট ওই সময় একদমই আসেনি। ওই সময় আমাদের যে এক্সপেকটেশন ছিল ওইগুলো একদমই পূরণ করতে পারেনি। না সেখানে ভালো প্রসেসর ছিল, না সেখানে ভালো একটা ক্যামেরা সেট আপ ছিল। কারণ আমরা রেডমি নোট 7 প্রোতে দেখছিলাম যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা তারাই প্রথম ইন্ট্রোডিউস করে ওই বাজেট ক্যাটাগরির মধ্যে। 64 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সরটা তারাই ইন্ট্রোডিউস করে রেডমি নোট 8 প্রোর মধ্যে। ইভেন রেডমি নোট 9 প্রোর মধ্যে তো 108 মেগাপিক্সেল তো হওয়ারই কথা, এবং জাস্ট এইটা এই সময় এসে হয়েছে, এটা অনেক বড় ব্যাপার। এবং HM1 এর মতো সিমিলার এইখানেও 9 পিক্সেল বিনিং করা হয়েছে এবং অ্যারাউন্ড 20,000 টাকার প্রাইসিংয়ের ক্ষেত্রে 1/1.5 ইঞ্চেসের একটা ক্যামেরা সেন্সর এবং বাকি একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স 2 এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপ। তার পাশাপাশি 16 মেগাপিক্সেলের একটা ডিসেন্ট ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, 4820 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য। এখন এখানে অনেকেরই প্রশ্ন যে 108 মেগাপিক্সেল যেহেতু ক্যামেরা দিয়েছে, ওই ক্যামেরাটা সাপোর্ট করার মতো প্রসেসরও দিতে হয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রসেসর কোনটা ব্যবহার করা হয়েছে? স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটা এখানে ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। বেসিক্যালি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও তৈরি করা অবভিয়াসলি প্রয়োজন। অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে যে স্ন্যাপড্রাগন 765G বেটার নাকি স্ন্যাপড্রাগন 750 বেটার। এই নিয়ে কনফিউশন দূর করার জন্য ডিটেলসে আলোচনা করা দরকার, যা কিনা অন্য কোনো ভিডিওতে করা যাবে। বাট এখানে যদি সংক্ষেপে বলতে যাই, স্ন্যাপড্রাগন 730G এবং 720G এর মধ্যে যেরকম কিনা সামান্য থেকে সামান্যতম চেঞ্জেস বা বেশি ঝামেলা নেই, কিছু দিক দিয়ে ওইটা এগিয়ে যায়, কিছু দিক দিয়ে এইটা এগিয়ে যায়, সেম জিনিসটা এই জায়গাও ঘটেছে। যেখানে কিনা বেঞ্চমার্কের দিক দিয়ে দেখা যাচ্ছে যে লেটেস্ট জিপিইউ থাকার কারণে স্ন্যাপড্রাগন 750G সেটা একটু বেশি পারফরমেন্স দেখাচ্ছে, বাট এনার্জি এফিসিয়েন্টের দিক দিয়ে স্ন্যাপড্রাগন 765G বেটার করছে। 765G 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং 8 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 750G, বাট পারফরমেন্সের দিক দিয়ে দুটোটাকে সিমিলারই বলা যায়। OnePlus নর্ডের মধ্যে আমরা এই প্রসেসরটা যেই দামে পেয়েছি সেই তুলনায় আমরা এইটাকে কোন দামেই পাচ্ছি, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং 6.53 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাসের IPS LCD প্যানেল থাকছে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, হুইচ ইজ সাউন্ড ইমপ্রেসিভ। 6.67 ইঞ্চেসের একটা FHD প্লাসের IPS LCD প্যানেল থাকছে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সহ গরিলা গ্লাস 5 সাপোর্ট রয়েছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এবং এই বাজেটের দিক দিয়ে আরও একটা ইমপ্রেসিভ জিনিস, সেটা হলো ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে এবং হালকা ফুলকা পানি ছিটার জন্য IP53 এর সাপোর্টও রয়েছে। IP রেটিং যে রয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু সবচাইতে বড় যে একটা ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে, যেটা নিয়ে কিনা তেমন বেশি মানুষ আলোচনা করছে না, সেটা হলো এর যে ফোনের গ্রাম রয়েছে ওটা নাকি 215 গ্রাম। অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত হাতে নিয়ে দেখতে পারিনি বা হ্যান্ডস অন হয়নি, যার কারণে কিনা বলা যাচ্ছে না
যে ইন হ্যান্ড ফিল কেমন হচ্ছে, ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন হয়েছে। কিন্তু ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন হলে তেমন বেশি একটা প্রবলেম নাই। অনেকের হয়তো বা বেশি বাল্কি ফোন পছন্দ হতে পারে না, সেক্ষেত্রে এটা কিরকম ইন হ্যান্ড ফিল্ড দেয় এটারই দেখার বিষয়। কিন্তু অ্যাটলিস্ট ডিজাইনের দিক দিয়ে সবাইকে স্যাটিসফাইড থাকতেই হবে। অ্যাকচুয়ালি শাওমি বা রেডমিকে আমরা সবসময় দেখি নতুন নতুন জিনিসকে ইমপ্লিমেন্ট করতে। তারা এক কথায় বলতে গেলে রিয়েলমির মতো না যে একই রকম ভার্টিক্যাল শেপের মধ্যে খালি তারা ক্যামেরা সেটআপ দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। তো অ্যাট দ্য এন্ড সব স্পেসিফিকেশন জানার পর আমরা যদি আলোচনা করি এর প্রাইস নিয়ে, এই রেডমি নোট 9 প্রো 5G এডিশনটা 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 6128, 8128, 8256GB। 6128 ভেরিয়েন্টের চাইনিজ ইউয়ান প্রাইজিং 1599 ইউয়ান, যা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 20,600 টাকার মতো। তার উপর যদি আরও 2-3 হাজার টাকা এক্সট্রা লাগিয়ে দেই, তারপরও 23 থেকে 24,000 টাকার মধ্যে যদি থাকে আন্ডার 25K মধ্যে 108 মেগাপিক্সেল স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। পুরো এই স্পেসিফিকেশন সহ এই প্রাইজিং নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং শর্টকাটে যদি জানাতে চান, যদি এর প্রাইজিং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক দিলেও আমি মতামত বুঝে যাব যে এর প্রাইজিং আরও একটু কম হওয়া দরকার ছিল। এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। এবং নিচে সাবস্ক্রাইব বাটন দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, কারণ 97% মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করে না, রেগুলার ভিডিওস দেখেই শুধুমাত্র চলে যায়। অবভিয়াসলি লাল বাটনটাকে কালো করে বেল আইকনকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।